আর মামুন কি কও? তোরা যে ডাকলাম কত কুরবানি দিবে না এবার? হ্যাঁ, কোরবানি তো দেওয়া লাগবেই। তো কুরবানি যদি দেই তাহলে তো গরু কিনবার যাওয়া লাগবো। আর আমি কি করবো, আয়োজন করবো? গরু দেওয়া তোমার উপরে তো সবসময় বার দেয়, তুমি দেখো গরু মরু কোরবানি দেওয়া লাগবে, দেখো গরু। আচ্ছা তাহলে ছোট না বাজার তোর কিরকম বড়? বাজার তো ভালাই, 3 লাখ টাকার মতো। তুমি অর্ধেক দিবা, অর্ধেক দিবা, নিয়ত করছি। তুমি কোনটা কও? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি গরু দিই। তাহলে গরু দেখে মনে করে কিনালাই নাকি? তত কোনো সমস্যা নাই তাহলে? হ্যাঁ না গো, কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গরু কিনালাই, ইনশাল্লাহ আমি খোঁজ খবর নেই। হ্যাঁ গরু কিনছিস নাকি? হ্যাঁ ভাই গরু কিনলাম। কত দেয় কিন্তু এটা? গরু কিনছি আপনার? না 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 3 লাখ টাকা দিয়ে কিনছি ভাই গরু। এই গরু 3 লাখ? হ্যাঁ দেবেন না গরু? কথা না। আচ্ছা থাক, কিনলাম ভাই। আর মনে করেন কুরবানি দেওয়া লাগবে না? কুরবানি লেগে ভালো হয়েছে না? ভালোই তো হয়েছে, দাম যে বেশি হয়ে গেল গা। গরু 3 লাখ টাকা বেশি হয়ে গেছে গা। 3 লাখ টাকা মনে করেন কিনলাম। এটা মামুন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাখছো ভালো। গরু কিনছো দেখলাম? হ্যাঁ ভাইয়ার তো গরু কিনবার পাঠাইছিলাম আমি। গরু কিনছে একটা দেখলাম, গরু তো শুরুই দেখলাম। গরুর দাম 3 লাখ টাকা। এত দাম দিয়ে গরু কিনছো তোমরা? কি কন, 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি? গরু আত্মের মতন। না না, গরু তো অত বড় দেখলাম না। তুমি যাও নাই? তুমি যাও নাই সাথে? আমি তো ভাই কাম করতেছিলাম, আর টাকা দিছি। হ্যাঁ এখন কোন কাম কইরা বইছে কাটা জানে, টাকা দিলাম বড় গরু কিনবার। তাহলে যাই দেখো গা, গরু তো শুরুই দেখলাম। তাহলে তো আমার অবস্থা তো ভালোই। এই যে কলা গাছটা বেঁচে গেছে গাছ রাখুন। ভাইয়ারে গরু কিনবার টাকা দিয়ে 3 লাখ। হ্যাঁ, গরু কিনবা দিছে বলে রেজাল্ট ভাই বলে গরু ছোট গরু কিনছে 3 লাখ টাকা দিয়ে, ছোট গরু কিনছে বলে। তাহলে গরু আগে না দিকে তো জিনিসটা বিশ্বাস করা ঠিক না। তোমার ভাই তোমার দাম দেয় আছে কথা বুঝছা? তোমার এমনি করে বুং বাং বুজুং বাজুং বুঝ দিয়ে হাইরা তোমার সম্পত্তি সবকিছু হাতায় নিব। এক কাম করো, এইগুলা দিন দেখার আগে তুমি তোমার সম্পত্তি বুঝে নাওগা, সম্পত্তি ভাগ করে লোগা, দুই ভাই আলাদা হয়ে যাওগা। এমনি করে তো তোমার তো সব খালি তোমার খাইবই, কোনো সময় আর তোমার দিব না। বুঝছি আমি। নাইলে এই গরু মাসে 3 লাখ টাকা দেখি না, এটা মাসের বুঝাইবো আর মাসে বুঝে যাবো। গরু তো দেখছি, রানীর বাইরে দেখালাম। এটা 3 লাখ টাকা দিয়ে গরু পাগলও কিন্তু না। গরুটা তো শুরুই দেখা যায়। আসলে ঘটনাটা কি তাহলে যাও তোমার বাইরে জিগাই সরাসরি, তাহলে বোঝা যাবো। আমার এইটা করে দিনছি, এমনি করে চললে তো যাও যাও জিগাই না, এটা জিগাইলে বোঝা যাবো কি হইছে। আসসালামু আলাইকুম ভাই। কি খবর? ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ। তুমি এটা কি গরু কিনছো তুমি? এটা তুই এটা কি শুরু করে দিছাস? কি? হ্যাঁ, তুই এটা কাম করছাস কি? ওই যে 3 লাখ টাকা দিল তোরা গরু কিনার লাগিয়া, তুই গরু কিনছাস? কিনছি তো। হ্যাঁ, এরকম গরু কিনছাস যে বাইরে গরু 1 লাখ টাকা দাম হইব না। সম্পত্তি কি ভুগদল করে খাওয়ার ইচ্ছা? আচ্ছা বুঝলাম না। হ্যাঁ সেটা ভাই গরু দেখছেন না আপনি? গরু তো আমি কিনছি। গরু দেখছেন না? এই গরু তো মানুষ মাইনে নিব না। হ্যাঁ, এই গরু ছোট ভাই আমি তো গরু 3 লাখ টাকাতে কিনছি। গরু তো কিনছি না, গরু তো গরু আমি মানি না। এই 3 লাখ টাকা দিয়ে 500 লাখ গরু আমি মানি না। আর সম্পত্তি আজকে ভাগ করে দিবি। না না, বিষয়টা কি হয়েছে শুনি। কি হয়েছে? গরুটা তুই আসলে কি 3 লাখ টাকা কিনছাস? হ্যাঁ 3 লাখ টাকা দিয়ে এই গরু কেমনে কিনলি? তুই পাগলটা করে যাস না। আমি আসলে পাগল হয় না, ওই 8 টাকা খাওয়ার দামটা। আমি আসলে গরুটা কিনছি 3 লাখ টাকা দিয়ে, এটা সত্য কথা। আচ্ছা, এখন ওই আমার জিজ্ঞাসি যে গরু কি তুই কুরবানি দিবি? ওই কইছে যে হ্যাঁ কুরবানি দিমু। আমি গরু কিনলাম 3 লাখ টাকা দিয়ে কিনলাম। আমি কই আপনার কথাটা, কুরবানি দিতেছে আমার মনের বিষয়, আল্লাহরে খুশি করার লাগে। কুরবানির গোশত তো আল্লাহরে দেই না, না না, চামড়া দেই না, কিচ্ছু দেই না, রক্তটা যায় কিচ্ছু যায় না। একমাত্র মনের কুরবানি সবচেয়ে বড় কুরবানি। তাকওয়া জিনিসটা হইতেছে আল্লাহর কাছে যায়, এটাই তো। এখন আমি গরুটা মনে করেন কিনছি না, একটা কাহিনী আছে। কাহিনীটা হইতেছে ওদিনকে আমি যাইতেছিলাম, এই যাওয়ার পথে হঠাৎ দেখি যে জাহেদ মুন্সির মনটা খারাপ। কি ভাই জাহেদ ভাই, ভালাই আছেন ভাই? বালাই চালাই দিলে একটু টেনশনে আছে। কি টেনশন? আমার মায়ের একটু সমস্যা, অসুখ, হসপিটালে 3 লাখ টাকা মতো আমার লাগে জরুরি। একটা আমার বুড়ো আনা কেমনে কি আমি তো। আপনার মার কি হয়েছে?
বিরাট সমস্যা আমার এটা। এখন কুরবানির ঈদ সামনে আপনি তো চাইলে এটা বিক্রি করা পারবেন, বিক্রি করে তো আপনার এটা করা পারবেন, বিক্রি করে তো চিকিৎসা করা পারেন। বিক্রি তো করবো ভাই, মনে করেন যে গরুটা কয়তে হবো সর্বোচ্চ মনে হয় 1 লাখ টাকার মতো, আমার তো দরকার মিনিমাম 3 লাখ টাকার মতো ভাই। 3 লাখ টাকা হলে কি তোমার বিপদ উদ্ধার হবো? আমার 3 লাখ টাকার মতো হলে আমার বিপদটা উদ্ধার হইতো। আমি এটাই চিন্তা করতেছি যে আল্লাহ একটা লোক মিলে দিত। 3 লাখ টাকা হলে কি তুমি খুশি? আমি খুশি। হ্যাঁ, 3 লাখ টাকা আর মনে করো তোমার যদি ভালো লাগে 3 লাখ টাকা, তাহলে আমি তোমার গরু নিলাম, যাও তো তোমার মার বিপদ উদ্ধার করো। মা সবচেয়ে বড় জিনিস, আমি চাই তোমার এই উপকারটা হোক নাকি, তোমার মার চিকিৎসা করো, সমস্যা নাই, তুমি 3 লাখ টাকায় পাইলা। তাহলে আজকে সন্ধ্যার সময় নিয়ে যাও, ঈদের আছে 2 দিন, কিন্তু আমার একটা আবদার, ঈদ পর্যন্ত তোমার এটা পাইলা যা লাগবে। আচ্ছা আচ্ছা, আমি এর পর্যন্ত ফাইলা দিলে সমস্যা নেই। আমি আপনি এত বড় একটা উপকার করতেছেন, আমি অবশ্যই আচ্ছা যাও, সমস্যা নাই। যে মা অসুস্থ, হ্যাঁ মা অসুস্থ এবং হ্যার পরিবারের খুবই সমস্যা। এখন ওর গরুটা হইতেছে সর্বনিম্ন 1 লাখ টাকার গরুটা, আপনারা জানেন ওই গরু 1 লাখ টাকা হইব না। 1 লাখ টাকা যদি হয়, তাহলে আমি মনে কর আমি গরুটা 3 লাখ টাকাতে কিনলাম। এই গরু যদি আমি 3 লাখ টাকাতে না কিনি, তাহলে হ্যার পরিবারে হ্যার মাটা বাঁচে না। ওর মাটা এই চিকিৎসার অভাবে হ্যার মাটা অসুস্থ প্রচুর। আর এই 3 লাখ টাকাতে হ্যার মা চিকিৎসা করবো, এই জন্য প্রচুর কান্নাকাটি করতেছে, মনটা খারাপ। আর গরুটা ছোট থাকা সত্ত্বেও আমি আল্লাহরে খুশি করার জন্য আমি 3 লাখ টাকাতে এই গরুটা কিনছি, জানা ওর মাটা সুস্থ থাকে। অন্তত মা সবচেয়ে আগে। আমার কুরবানি আমি কোনটা গরুটা কিন্তু বিষয় না, আমার কুরবানি আমি 3 লাখ টাকা কুরবানি দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমার মনে ছিল ভাই। এই কারণে আমি ওই গরুটারে কিনছি। কিন্তু এনে আমার কোনো, আমি জানি ছোট এই গরুটা এত টাকা হয় না, তারপরেও এখন কি তুই কি ঘটনা তো শুনলি, তুমি এখন যেই কাম করছো এটা তো আমিও খুশি। কুরবানি তো আল্লাহ সন্তুষ্টের লেগেই তো, তোমার দ্বারা একজন উপকার হইলো আমাকে কুরবানি। এই জিনিসটা আগে বলবো না, এই জিনিসটা তো তোর আগে প্রকাশ করে দিতে পারি না এটা আসলে প্রকাশ করতে ওরা, আমি জিজ্ঞাসা গেছি গরু কিনবো, এক কথা কিনো সমস্যা নেই, কিন্তু আমি কিনতাম বড় গরু কিনতাম, কিন্তু ওর মনটা খুশি করার লাগে আমি গরুটা কিনছি ভাই। এই বিষয়টা যদি বাড়িতে প্রকাশ করে দিতি, তাহলে আজকে কিন্তু এই ঘটনাটা হ্যাঁ এটা ওরা কই নেই, এটা আমার ভুল। এটা ভুল হয়েছে না, এটা ভুল হয়েছে। আর তোমারও ভুল হয়েছে যে বাইরের কাছে সোনার কামা ছিল। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি যে সম্পত্তি এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, এটা ওর আমার ওইটা 2 ভাই মিললাই যে কইলো। এখন তো বোঝা গেল বিষয়টা যে এটা তুই একজন উপকার করার লেগেছিস, কিন্তু এটা তো আগে বোঝা যায় না।